গতবারে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হচ্ছে মাইনক্রাফটে কিভাবে রিসোর্স প্যাক অ্যাড করতে হয়, এবং আজকে ভিডিও দিব কিভাবে শ্যাডার প্যাক অ্যাড করতে হয়। শ্যাডার প্যাক অ্যাড করার সুবিধা হচ্ছে মাইনক্রাফট একটা রিয়েল লাইফের মতো চলে আসবে, অর্থাৎ সূর্য, আকাশ, পানি, চাঁদ সব কিছু একটা রিয়েল লাইফের মতো। আহ, এটা যখন আপনারা দেখতে পারবেন তখন বুঝতে পারবেন, কিন্তু শ্যাডার প্যাক অ্যাড করতে গেলে কিছুটা প্যাচ আছে, সেই প্যাচগুলো একটু এড়িয়ে যেতে হবে। সো আশা করি আপনারা যদি আমাকে ফলো করেন এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন প্যাচটা এত বেশি না। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়াল শুরু করি। মাইনক্রাফটের শেডার প্যাক অ্যাড করার জন্য প্রথমে আপনাকে মাইনশাফটে যেতে হবে। mineshaft.info, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ইউ উইল নিড জাভা টু প্লে মাইনক্রাফট। তো শেডার প্যাক অ্যাড করতে হলে কিন্তু এটা লাগবে মাস্ট। তো এখানে ক্লিক করবেন, দেন ফ্রি জাভা ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এজেন্ট স্টার্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর কিছু ফাইল ডাউনলোড হবে ওখান থেকেই, জাভার প্রোগ্রাম থেকে, তাই আমি এখান থেকে বলছি না। তো এখানে আমি বলবো এতটুকুই যে ডাউনলোড করে। তারপর অপটিফাইনে যাবেন, যে www.optifine.net। আর আগেরটা হচ্ছে এই যে মাইনশাফট থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে, আর এটা হচ্ছে optifine.net। তো optifine.net থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার পর এই যে মাইনক্রাফট 1.12.2, এটা হচ্ছে মাইনক্রাফটের লেটেস্ট ভার্সন। তো এখান থেকে যেটা ডাউনলোড করবেন অপটিফাইন এইচডি ওয়ানটা, এইচডি আলট্রা, অপটিফাইন এইচডি আলট্রা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন। তো আমি একদম ফার্স্টেরটাই ডাউনলোড করছি, এটা হচ্ছে লেটেস্ট। এটার ডেট হচ্ছে লেটেস্ট ভাবে এটা বেরোবে 23/3/2018 এই বছরে। তারপর মিররে ক্লিক করবেন, ডাউনলোডে না মিররে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেখানে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেখানে যাবেন, ডাউনলোডস। তো এই যে এটা অপটিফাইন 1.12.2, এটা এটা কিন্তু জাভা, এটা লাগবে। জাভা প্রোগ্রামটা যদি না থাকে, অ্যাপ্লিকেশনটা না থাকলেও হবে, জাভা অ্যাপ্লিকেশনটা থাকতে হবে। ডাউনলোড করার পর জাভা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে যদি এরকমভাবে দেখতে পান অথবা অন্য কোনোভাবে দেখতে পান, তাহলে জাস্ট এই নামটা দেখে নেবেন। নামটা দেখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর ওপেন উইথে ক্লিক করবেন, চয়েস আনাদারে, অথবা এখানে সরাসরি ক্লিক করে ওপেন করবেন এটা। তো এটা ওপেন করার পর অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন, ইনস্টলে ক্লিক করবেন, দেন ওকে। আমার আগে থেকে আছে সেটা ইনস্টলে ক্লিক করছি। তারপর শেডার প্যাকের কাজ। তো আমি আপনাদেরকে ভালো একদম একটা ভালো শেডার প্যাক ওয়েবসাইট দেখাবো, সেটা হচ্ছে মাইনক্রাফট ফোরাম থেকে। মাইনক্রাফট ফোরামের শিল্ড রুটস শেডার প্যাক, এটা কিন্তু সবচেয়ে বেস্ট। এই যে শিল্ড রুটস শেডার প্যাক, এটা কিন্তু সবচেয়ে বেস্ট শেয়ার প্যাক হিসাবে আমি বলতে পারবো। এটা লাস্ট লেটেস্ট আপডেট হয়েছে ফেব্রুয়ারি 92, 2018। তো তারপরে এই ওয়েবসাইটে যাবেন আগে, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা কিন্তু বুঝতে গেলে 12টা হয়ে যায়। তো আমি যতগুলো মাইনক্রাফটের ইউটিউবারকে দেখেছি, সবগুলোই বেশিরভাগ অধিকাংশই ইউটিউবার শিল্ডস শেডার প্যাক ইউজ করে, সবচেয়ে বেটার অ্যান্ড ভালো। তো তারপর যেটা করবেন, ভিব্রেন্ট শেডার্স, এখানে যাবেন। তো শিল্ডস ভিব্রেন্ট শেডার্স, এটা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স কার্ড অথবা নর্মাল সিস্টেমের জন্য। তো আশা করি আপনারা, এটাও কিন্তু সবচেয়ে বেটার, এটা লোয়েস্টের মধ্যে সবচেয়ে বেটার। তারপর এটা শিল্ডস ভিব্রেন্ট শেডার্স 1.17 মিডিয়াম, রিকমেন্ড ফর রেকর্ডিং অর্ডার পিসি, অল টাইপের, ভালো টাইপের পিসি মিডিয়াম। এটা হচ্ছে হাই। এটা খেলার জন্য কিন্তু ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগবে, NVIDIA GTX এর গ্রাফিক্স কার্ড লাগবে মিনিমাম এতটুকুর মধ্যে। এই যে GTX 1060, GTX 960 এটা। তো এটার জন্য লোয়েস্ট হচ্ছে 65 FPS, তারপর এভারেজ হচ্ছে 85 FPS, আর হাইয়েস্ট হচ্ছে 110 FPS। তো আপনাদের গ্রাফিক্স কার্ড যদি GTX 960 অথবা তার উপর হয়, তাহলে এটা ডাউনলোড করুন।
আর মিডিয়াম পিসির জন্য, অর্থাৎ গ্রাফিক্স কার্ড যদি মিডিয়াম থাকে তাহলে এটা ডাউনলোড করবেন, আর যদি গ্রাফিক্স কার্ড একদমই লো থাকে তাহলে এটা ডাউনলোড করবেন। তো আমি টিউটোরিয়ালের জন্য এটা ব্যবহার করব। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে প্লিজ ওয়েট, এখান থেকে 5 4 3 2 1, তো এটা স্কিপ অ্যাড যাবে, তারপর ক্লিক দিস লিঙ্ক, তারপর এটা যে শেল্ডার্স প্রিভেন্ট শেডার্স ভার্সন 1.70, এটা ডাউনলোড করবেন। এটা জিপ আকারে ডাউনলোড হবে, তো ডাউনলোড 78.34 কিলোবাইট, এটা খুব একটা কম শেডার প্যাকটা। তো এটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করে সেভ ফাইলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেটা করতে হবে, ডাউনলোডে গিয়ে অর্থাৎ ডাউনলোডে ক্লিক করে এটা দেখবেন, এই এটা এটা। তো এবার যেটা করবেন, আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাই কম্পিউটারে যাবেন। মাই কম্পিউটার থেকে উইন্ডোজ সিতে যাওয়ার পর এখানে অতবারের মতো আবারও সার্চ করবেন পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ, দেন এন্টার। তারপরে এই যে মাইনক্রাফটে ক্লিক করার পর আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নতুন একটা ফোল্ডার বানাতে হবে, সেটা হচ্ছে শেডার প্যাকের ফোল্ডার। এখন এই ফোল্ডারে কিছু নেই, কীভাবে ফোল্ডারটা বানাবেন, এই যে মাইনক্রাফটটা, এই যে পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ দেখে এন্টারে ক্লিক করার পর মাইনক্রাফটে যাবেন। মাইনক্রাফটে যাওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেডারপ্যাক নামে একটা ফোল্ডার বানাবেন। তো শেডারপ্যাক নামে ফোল্ডার বানানোর পর এটাতে কিন্তু এখন কিছু নেই, তাই না? কিছু নেই, এটা বানিয়ে রাখবেন। তো বানানোর পর যেটা করবেন, মাইনক্রাফটে ক্লিক করবেন, দেন এই যে আপনার হয়তো এই যে এটা সিলেকশন থাকতে পারে, তো আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন, টপ বাটনে ক্লিক করার পর এই যে অপটিফাইন, হ্যাঁ অপটিফাইন এটাতে ক্লিক করবেন, দেন প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পর গেমটা ওপেন হবে, এই যে। তো এখন যেটা করবেন, প্রথমে আমি নমুনাটা দেখাই কেমন লাগতে পারে। তো এখানে যাব, একটু অপেক্ষা করতে হবে, এই যে যেমন এই যে নমুনা দেখেন, নমুনা দেখতে পাচ্ছি হয়তো। এখন কিন্তু শেডার প্যাক ইউজ করতেছি না, সরি কোনটাতে চলে আসছে। আচ্ছা আমি এখান থেকে ব্যাক করি, অন্য চ্যানেল এটাতে যাই, আবার সরি এটাতে যাই। তো এই যে দেখেন এখন কিন্তু কিছু চেঞ্জ, কারণ আমি এখনো শেডার প্যাক ইউজ করতেছি। তো শেডার প্যাক ইউজ করে কেমন হবে এটা একটু দেখে নিব আমরা। তো এখন যাব অপশনস থেকে ভিডিও সেটিংস থেকে শেডার প্যাক যদি ফোল্ডারটা ক্রিয়েট না করে যেটা থাকবে না, আমি আশা করি এটা ক্রিয়েট করে নেবেন। এখানে ক্লিক করবেন, এখন কিন্তু কোনো শেডার প্যাক নাই। তো এখানে শেডার ফোল্ডারসে ক্লিক করবেন, এই যে এটা, হ্যাঁ এটার মধ্যে ঠিক এটাকে এখানে মুভ করে ছেড়ে দিবেন, ড্র্যাগ করে মুভ করবেন এখানে। এটা কিন্তু এক্সট্রাক্ট করবেন না, আমরা বলছি এটা এক্সট্রাক্ট করবেন না, রিচার্জ প্যাক শেডার প্যাক যতগুলো অ্যাড করবেন জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করার দরকার নেই। তারপর যেটা করবো, দোকান থেকে শেডার প্যাকটা অ্যাড করার পর এটা দেখতে পারবেন, এই যে শেডার্স প্রিন্ট শেডার্স এটা। তো আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডানে ক্লিক করবেন, তারপর আবার ডানে ক্লিক করবেন, ডান, ব্যাক টু গেম। এখন দেখেন শেডার প্যাক ইউজ করার পর পরিস্থিতিটা কেমন, এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে সূর্যটা দেখেন, আকাশগুলো দেখেন, দেখতে পাচ্ছেন না? অর্থাৎ আগে বলেছিলাম যে যদি শেডার প্যাকটা ইউজ করেন তাহলে কিন্তু এটা একটা রিয়েল লাইফের মতোই দেখাবে। তো এই যে রিয়েল লাইফ, একদম ফুল রিয়েল লাইফ, এই যে গাছপালা সব, এই যে গাছপালা একটু নাড়াচাড়া করতেছে দেখতেছেন, আর আগেরটাতে কোনো নাড়াচাড়া কিছু নেই, দেখেন নাড়াচাড়া করতেছে। তারপরে এই যে ছায়া দেখেন, একদম রিয়েল ছায়া। তারপরে দেখেন ছায়া আছে, ছায়া আসতেছে, যেমন এই যে এগুলো নাড়াচাড়া করতেছে। তারপর মানে একদম রিয়েল লাইফ, এই যে দেখতে পাচ্ছেন ফুল রিয়েল লাইফ, অর্থাৎ কোনো ব্যবধান নাই। যেমন এই যে
দেখতে পাচ্ছেন পানি হতে সব কিছু একদম ক্লিয়ার, একদম স্পষ্ট। অর্থাৎ শেডার প্যাক ইউজ করলে রিয়েল লাইফ। আর শেডার প্যাক ইউজ না করার আগে তো আপনারা দেখছেন কেমন ছিল। এই যে দেখেন ফুল রিয়েল লাইফ, ফুল। সূর্যটা সবচেয়ে বেশি অসাম, তাই এই যে সূর্য। তো এখন যদি আমরা নাইট মোডে দেখি তাহলে দেখবেন এটা আরো অসাম লাগবে। আমি কমান্ডে লিখবো টাইম সেট, টাইম সেট নাইট, এন্টার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে চাঁদটা দেখেন, চাঁদটা দেখতে খুব সুন্দর, সূর্যের মতো সুন্দর একটা ওর। তারপর তারাগুলা দেখেন, আকাশগুলা একদম রিয়েল লাইফ। এই যে এটা কিন্তু এখন নাইট মোড। হ্যাঁ, এই যে এটা এখন নাইট মোড, অর্থাৎ রাতের বেলা যেটা দেখতে পাচ্ছেন সবাই একদম রিয়েল। চাঁদের ছায়াটা, এই যে চাঁদও দেখা যাচ্ছে পানিতে, এই যে চাঁদ, চাঁদই পাশে আর কি, একদম রিয়েল না গাইস? আশা করি একদম রিয়েল এটা। তা আমি আবার ডে করে দিই, টাইম সেট 1000। এই যে সূর্যের আলোটা এখানে, সূর্যের আলো, এই যে সূর্যটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ একদম রিয়েল লাইফ। এটা কল্পনা করার মতো না আর কি। তো এইভাবেই খেলতে কিন্তু ভালো লাগে মাইনক্রাফটটা, যদি রিয়েল লাইফ হয় তাহলে খেলার প্রতি আগ্রহটাও ভালো লাগে। যেমন এখন দেখতে পাচ্ছেন সকাল, মর্নিং টাইম আর কি। এই যে পানিগুলো দেখেন, এই যে সব পানি, হ্যাঁ একদম ক্লিয়ার। এই যে পানি, আগে যে নীল কালারের পানি উপর থেকে কিন্তু এগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যায়, কিন্তু এখন পানির উপর থেকেও সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই সব ক্লিয়ার। তা আমি রেকমেন্ড করবো সেজন্য শেডার প্যাক ইউজ করলে সবচেয়ে সুন্দর দেখায়, রিয়েল লাইফ, একদম রিয়েল লাইফ বলার মতো। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে শেডার প্যাক অ্যাড করতে হয়। এটাই হচ্ছে মূলত ব্যাচ আর কি। অফ ডিফাইন ডাউনলোড হবে, তারা কিন্তু জাভাটা ডাউনলোড করতে হবে, এটা কিন্তু হয় না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর আগামী থেকে অন্য কোনো প্রসঙ্গে নিয়ে ভিডিও দিব। আর যদি পারি মাইনক্রাফটে কীভাবে মডার্ন হাউস বানাতে হয় সেটা নিয়েও মাইনক্রাফটের হালকা পাতলা ভিডিও দিব, গেম প্লে রিভিউ দিব আমি। সো গাইস, আশা করি শেডার প্যাকটা কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পারছেন। আর যদি রিসোর্স প্যাক অ্যাড করতে চান তাহলে এটার আগের ভিডিওটা দেখেন। মাইনক্রাফট সাধারণত রিসোর্স প্যাক আর শেডার প্যাক দুইটা মিলে মাইনক্রাফট একদম রিয়েল লাইফের মতো। আর শেডার প্যাকের মধ্যে সবচেয়ে বেস্ট শেডার প্যাক হচ্ছে শুধুমাত্র এটা, একদম বেস্ট। অন্যগুলো ভালো আছে কিন্তু শিল্ডর শেডার প্যাকটা সবচেয়ে বেটার, এটা কিন্তু সবচেয়ে বেটার। এই যে ভয়েড অলকারের, এই যে ভয়েড অলকারের শিল্ডর শেডার প্যাক, হ্যাঁ শিল্ডর শেডার প্যাক, এটা কিন্তু একদম বেটার, সবচেয়ে বেটার। আমি রিকমেন্ড করি এটাই ডাউনলোড করে দেখে নিতে পারেন, যেভাবে দেখিয়েছিলাম একটু আগে সেভাবে ডাউনলোড করবেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে ভিডিও দেখে দৌড় দেন, সাবস্ক্রাইব করেন না। তো আমি রিকমেন্ড করি দয়া করে সাবস্ক্রাইব করবেন। রেড বাটনে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাল বাটনে ক্লিক, একদম ফ্রিতে ক্লিক, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন টিপস অ্যান্ড গেমস মাস্টার চ্যানেলটি। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।